আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ক্লাস 4-এ একটা মেয়ে কথা বলবো, তার নাম মিথিলা। আমার রোল 28, ওর রোল 27। ওই ম্যাগি রোল ছিল 27। আমার একটা বন্ধু ওয়াই, সে মাসিক পরীক্ষায় নকল করে ধরা খায়। ওর নামটা আমি প্রকাশ করি নাই, কারণ হচ্ছে ওর ভালো মেয়ে ছিল, অনেক রোল অফ রেজাল্ট ভালো, কিন্তু ম্যাথ পারতো না। তো ম্যাথ কোন পরীক্ষা যে নকল, ম্যাথ না অন্য কিছু। আমি তখন ওকে দেখে ভাবছিলাম আমি নকল করব। বাংলা পরীক্ষা অনেক কঠিন ছিল, আমি কিচ্ছু পারি না। কিছু কিছু সহজ, কিছু কিছু কঠিন হবে, পারছি। কঠিন। এ ম্যাগি কিছু পারে না। তখন আমাদের সিট একসাথে করতো। এ ম্যাগি সব বলে দিচ্ছি। আমি শুধু রচনা পারতাম। এটা ছোট ছোট সাইজ করে কেটে রেখেছে লেখার জন্য। এ ম্যাগি পাইতো কি? এ ম্যাগি পারতো না, কিন্তু এ ম্যাগি কিছু কিছু পারে না। কিচ্ছু পারে না, সব আমার থেকে দেখছে। রচনা দেখব যখন তখন এ ম্যাগি আমার থেকে রচনা নেয়। আমি বিশ্বাস করে দিয়েছিলাম, কিন্তু ম্যাগিকে ডাকতেছিলাম। ম্যাগি লেখা শেষ করে আমাকে ধরায় দেয় আমি নাকি নকল করেছিলাম। ম্যাগি তো নকল করেছে তা আমি বলে গিয়েছিলাম। কেউ আমার কথা বিশ্বাস করে না। হেডমাস্টারও মহিলাটি বিশ্বাস করে না। উনি মহিলা ছিল, সৈদানরে একটা হেডমাস্টার টিচার আছে, চুলে কিচ্ছু নাই, কি ঘোড়ার ডিমের কালার করে রাখছে। আর অনেক শয়তান প্রচুর, আমার অনেক অপমান নির্যাতন করছে। একটা মাগি টিচার জান্নাতুল ফেরদৌস ছিল। জান্নাতুল ফারা হবে, ফেরদৌস লেখা হবে। হেরে হেরে সবাই চিনবে যারা সুইদানরে পড়বে। সে আমাকে দেখতে পারতো না। সে একবার সবার সবার সামনে আমাকে চান্স দেয়, যাতে নেক্সট টাইম নকল না করি। এখন আমি জিপিএ 5 পেয়েছি। এটা শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট পারি না, শেষ ভুলে গেছে, গার্লস স্কুল ও কলেজের ঘটনা। ওই কি লিখছি, ওই জন্য কে ওই কাউকে যেন ওই জন্যকে বলি তারা খুব খারাপ। মানে মানুষকে বিশ্বাস করবেন না। ও নিজে অন্যায় করবে, আপনাকে ফাঁসাই দিবে। মানুষের অন্যায় কাজে জড়িত থাকবেন না। আপনারা উপকারে নিজের উপকার হবে। আপনারা নিজের উপকার না করে অন্যদের, আগে নিজের তারপর অন্যদের। ইতি মারিয়ালম সুজি, এটা পুরা সত্যি ঘটনা। আর ও বাংলাতে 58 পাইছে, আর আমি বাংলাতে মাশাল্লাহ 48 পাইছি। রচনাটা দিলে মনে হয় আমার রচনায় মনে হয় 15 মার্কস ছিল, 15 মার্কস আগায় থাকতাম। ও যদি ওই মাগি যদি 58 পায়, 59, 60, 61, 62, 63, 63 মার্কস পেতাম। এরপর থেকে আর নকল করি না। প্রশ্ন জানতাম তো নকল করি নাই। পরে কোন গাইড তো জীবনে কিনি নাই। গাইড আমি ক্লাস 5-এ কিনছি, 3-4-এ কিনি নাই, সব পড়া গেছে। মানে এই শয়তানে একদম এতটা খারাপ।
মানে আমি অবাক হয়ে গেছি। আমি বলতেছি কি রে, হে 58 পাইছে আর হাসে। ভাবছি বোকা কিচ্ছু করবো। প্রথমত আমার রাগ এতটা উঠে নেয়। আমার যে রাগ, আমার অনেক রাগ, আমার রাগ বেড়ে গেছে এগুলার জন্য। মানে এ মানে সিজোফেনিয়া আছে আমার, বুঝছেন? মানে রাগ হয়, মারতে মন চায়, কাউরে খুন করতে হয়। এখনকার হলে তোরে মেরেই ফেলতাম পুরা, একদম ওরে স্কুলে নিয়ে আর মেরে ফেলতাম। মারি নাই, কারণ হচ্ছে যে ছোট ছিলাম তো, তখন সবাইরে ডরাইতাম, বেশিরভাগ আম্মুকে ডরাইতাম। আর ইয়েকে কি জানি, আম্মুকে, আর হচ্ছে ইয়েকে কি জানি, আম্মুকে আর ডরাইতাম আমি। ডরাইতাম আমি আম্মুকে, সবাই সবাই ডরাইতাম। এখন তো কাউরেই ডরাই না, টিচারকেও ডরাই না। এমনি পড়া পারি, টিচারকে ডরাই না, এখন আগের থেকে পড়া পারি। পরে এগুলা করছে, আমার অনেক মন খারাপ। আমি বলছি মাগিরে বার্ষিক পরীক্ষা দেয়, ওই তখন আমি স্কুল থেকে চলে আসবো, বুঝছেন? আমি মনে মনে বলছি মাগিরে, এ মাগিকে আমি উচ্চ শিক্ষা দিবই দিব। বার্ষিক পরীক্ষায় আমি পড়ছি সব, তো গাইড টেস্টের সাজেশন পাওয়া গেছি না। একটা টিচার এসে বলছে ওরে লেকচার গাইড কিনা দেন, লেকচার গাইড থেকে কমন দেয়। দিছে, মাশাল্লাহ আমি পুরা একদম পুরা পারছি। মনে হয় বাংলাতে আমি 92 পাইছি, বুঝছেন? বাংলাতে যে মেয়ে 48 পাইছে আর 92 পাইছে, এ মাগি কিচ্ছু পারে না। মাগির নামে আমি পুরা কমপ্লেন জানাই দিছে। মাগি সহজগুলা পারছি তো, সহজ তো, পড়লে সব কিছু সহজ। একটা কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতে হচ্ছে, আমি কই মাগি, আমি গালি দিচ্ছি প্রথমে। প্রথম থেকে আমার গালি দেওয়া শুরু। ছোটোবেলায় একটু দিচ্ছি, আমি কোথাও ওই মাগি, তুই তুই প্রশ্ন আমার এখন জিজ্ঞাসা। একবার আমাকে নকলে ধরাস পুরা টিচার, যেন কি হয়েছে কি হয়েছে, তুমি গালি দিতেছো কেন রে? আমি কে মাগিয়ে আমার একবার ধরাইছিল নকল করার জন্য। আমি, আমার ফেভারিট মিস ছিল নীলা মিস, নীলা মিসের সামনে মুখ দেখাইতে পারতাম না, নকল করছি দেখা। মানে উনি জানে না মনে হয়, জানলেও মনে কিছু বলবে না, জানে জানে নকল করছে। আমার মুখ টুক কালা, মানে আমি এত লজ্জা পাইছি, এখন তো নকল করলে লজ্জাই পাবো না। নকল করছি, লজ্জাও পাইছি। আমি কি, কুত্তার বাচ্চা আমারে ধরাই দিচ্ছে, কুত্তার বাচ্চা যে নকল করছে এটা আমি ধরাইতেছি। আমি কেউ আমারে নকল করে ধরাই দিছে, এখন আমি দেখাইতে পারবো না, কিচ্ছু দেখায় নাই। ম্যাথ পরীক্ষা গেছে, সব পরীক্ষা গেছে, কিচ্ছু দেখাইতে পারে, দেখায় নেই। এরপর পরীক্ষা দেখাইছে, কোনো পরীক্ষায় দেখায় নেই। পরে হেড রোল অনেক আগে যেত, হে হচ্ছে 26 থেকে পুরা 21তম। আর আমি হচ্ছি একটু পিছায় গেছি তো, রেজাল্ট খারাপের জন্য আগের রেজাল্ট 33 হয়েছিলাম। শেষ জীবন কাহিনী শেষ। আচ্ছা, বাই বাই।